এক হাত না থাকলেও অদম্য ইচ্ছা আর আত্মমর্যাদার কারণে মানুষের করুণার পাত্র হননি। এক হাতকেই হাতিয়ার বানিয়ে জীবনযুদ্ধে নেমেছেন সাইফুল। এক হাতেই তৈরি করছেন লেবুর শরবত। জন্মগতভাবে এক হাত অচল সাইফুলের। পরিবারে একমাত্র উপার্জনক্ষম মানুষ তিনি। যার নিজের চলাই দায় তাকেই কাঁধে তুলে নিতে হয়েছে সংসারের ঘানি। পরিবার আর সন্তানের পাশাপাশি ভাই বোনদের লেখাপড়ার খরচও চালাতে হয় তাকে। আর এর সবই করতে হয় এই শরবত বিক্রির টাকায়। আমার ফ্যামিলিতে কামাই করার মতো আমি একজন, আমার ফ্যামিলিতে চালাইতে হয়, বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আর কি যেটা আমি ভালো থাকি, ভালো চলি, এই জন্য আর কি আমি শরবত বিক্রি কি করবো। আর এখন পরিস্থিতি শিকার, এখন আমার এটা করতে হবে। আর আমার কর্ম এইটুকু, আমি অন্য কোনো কাজ করতে পারিনি। কথা বুঝছি। অনেকে দুই হাতেই শরবত বানানোর কাজ করতে হিমশিম খান। সাইফুল এক হাতেই করেন সবকিছু, তাতেই সন্তুষ্ট তৃষ্ণার্তরা। গাড়ি ঘোড়া চলাই, ক্লান্ত হয়ে যায়, এখান থেকে শরবত খাওয়ার জন্য এখানে চলে আসি। ভালো লাগে শরবত খেতে, সেই জন্য এখানে আসি। পাঁচশোটা বুঝে একটা কাজ আসছি, সেই সুবাদে গরম আর সহ্য করতে না পারে এখানে ঠান্ডা পানি গেলাম, অসংখ্য ভালো লাগছে। টেস্টি, ওদের ঠান্ডা পানি খুব ভালো লাগছে। গাড়ি চালায় ক্লান্ত হয়ে যেত, সেই কারণে প্রতিদিন খাইতে হয়, এটাই সবচেয়ে ভালো। চাঁদপুর সদর এলাকা থেকে কাজের সন্ধানে কক্সবাজারে আসেন সাইফুল ইসলাম। তবে হাতের প্রতিবন্ধকতার কারণে কোনো কাজ পাননি। পরে বাধ্য হয়ে ঠেলাগাড়িতে শরবত বিক্রি শুরু করেন। সংসারের খরচ চালাতে একটা স্থায়ী দোকান চান এই অদম্য যুবক। হ্যাঁ, পড়াশোনা করে এটা দিয়ে সংসার খরচ, পোলাপানের পড়ালেখার খরচ এটা দিয়ে চলে। পরে মনে করেন যে স্থায়ীভাবে মনে করেন যে তুমি একটা যদি জায়গা দেয়, আমি যেতে পেয়েছি, আমার ফ্যামিলি নিয়ে চলতে পারি, খাইতে পারি, ভালো থাকতে পারি, এটাই আমি চাই। প্রতিদিন চট্টগ্রাম পাসপোর্ট অফিসে আসা যাওয়ার পথে গাড়ি চালক ও গাড়িতে থাকা লোকজন এবং পথচারীরা সাইফুলের শরবত পান করেন। এক গ্লাস শরবত 10 টাকায় বিক্রি করেন সাইফুল। জনপ্রিয়তা হয়েছে কেন, এটা তো মনে করেন যে অন্য মানুষ তো মনে করেন যেমন সেগারিন বিক্রি করে, আমি তো ওগুলা বিক্রি করি না। আমি মনে করেন যেমন স্প্রাইন আর চিনি, ঠিক আছে, আর লেবু আর মনে করেন বরফটা আমি নিজে পার্সোনালি অর্ডার দিই। অর্ডার দিয়ে আমি ওইভাবে মানে ভালো মানে শরবত করি, ভালোভাবে খাওয়াই। এই কারণে মানুষ মনে করেন ভালো পায়, জিনিসগুলো কোনো ভেজাল নাই, সমস্যা নাই। তো প্রশাসনের লোক ভালো, মনে করেন সরকারি জীবী ভালো ভালো লোকজন এখানে আসে ফ্যামিলি নিয়ে খাইতে, একটা শরবত খাওয়ার জন্য।